বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভগবানের কৃপায় ভালো আছি। আজকে দেখো আমি চিজ দিয়ে পরোটা বানাচ্ছি। দেখো আমার মেয়ে পরোটা বানাচ্ছিল, মেয়ে এসে বললো চিজ দিয়ে পরোটা বানাও, সেই জন্য চিজ দিয়ে আজকে পরোটা বানাচ্ছি সকালবেলায়। আর কালকে আমি সোয়াবিন আলু তরকারি করেছিলাম, সেইটা রয়ে গেছে, তাই যে আজকে সকালে টিফিনটা করে নিচ্ছি। বন্ধুরা দেখো চিজটা ওর মধ্যে কুড়িয়ে দিয়ে তারপরে আমি বেলে তাওয়ার উপরে ভাজছি। তোমরা তো দেখতেই পাচ্ছ কী করে তাওয়ার উপরে আমি পরোটাটা ভাজছি বন্ধুরা। তারপরে একটু অল্প করে ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য একটু ঘি দিলাম, যেহেতু ওতে চিজ আছে বলে অল্প করে ঘি দিয়ে দিলাম বন্ধুরা। মেয়ের ছেলে মেয়েদের মাঝে মাঝে আবদার করে, সেই আবদারগুলো তো আমাদের মাদেরই পূরণ করতে হয়, আর কে পূরণ করবে বন্ধুরা? আমরা মারা যদি ছেলে মেয়েদের কথা না শুনি তাহলে কারাই বা শুনবে? ওরাই তো আমাদের কাছে আবদার করবে। আমরাও যখন ছোটো ছিলাম তখন বাবা মার কাছে আবদার করতাম, এখন বাবা নেই, এখন বুঝতে পারি বাবার মর্মটা কী বন্ধুরা। যাই হোক বন্ধুরা, বাবার কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়, ওই জন্য আর বাবার কথা বললাম না। আজকে কিছুক্ষণ আগে একটা লাইভ দেখছিলাম, সেখানে অনেক বাবার কথা হলো, তখনই মনটা খুব খারাপ হয়ে গেছিলো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ওইদিকে পরোটা করে খেতে দিয়ে আমি এদিকে রান্না করতে চলে এসেছি। আজকে হচ্ছে কাবলি ছোলা বানাবো আলু দিয়ে, আর কচু আলু দিয়ে ভাঙন মাছের ঝোল করব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ বন্ধুরা। রান্না বান্না করে তারপর চান করতে যাব বন্ধুরা, যেহেতু পুজোটা আমি করব না, পুজোটা তোমাদের দাদাভাই করবে, সেই জন্য আমি ভাবলাম আজকে রান্নাটা করে নিয়ে তারপরে যাব চান করতে। দেখো ওইদিকে ছোলা কাবলি ছোলা তো সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে দেখো মাছগুলো ভাজাও শুরু করে দিয়েছি বন্ধুরা। দুটো দুটো করে মাছ ভাজছি, চারজনের জন্য 4টে মাছ নিয়েছি, বেশি মাছ নেইনি, তাও আবার ছেলে মেয়ে মাছ খাবে না, ওদের জন্য আমাকে ডিম করতে হবে। কেউ আমলেট খাবে, কেউ আবার সিদ্ধ খাবে বন্ধুরা। এদিকে দেখো কাবলি ছোলা সিদ্ধ করে নিয়ে এই আলুগুলো এদিকে কষে নিচ্ছি, আর এদিকে আমি মাছ ভাজছি। দুটো কড়াই একসঙ্গে বন্ধুরা আমি বসিয়ে দিই, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এইদিকে দেখো কাবলি ছোলাটা বন্ধুরা প্রায় তো হয়ে এসেছে, মশলা টশলা দিয়ে কষা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো, আর ওইদিকে আমি কচু আলু দিয়ে মাছের ঝোলটা বসাবো। দেখো বন্ধুরা, মাছ তো দুটো মাছ আগে ভাজা হয়ে গেছে, আবার দুটো মাছ দিলাম, দিয়ে ভাজছি। যাই হোক বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তারা একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটাকে আগে থেকে বন্ধু করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা প্রথম আমার চ্যানেলটাকে দেখছো কিন্তু এখনও আমাকে বন্ধু করুনি, অবশ্যই বন্ধু করে পাশে যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অন করে দেবে, যাতে যখনই আমি ভিডিও দেবো তখনই তোমাদের কাছে ভিডিও চলে যাবে বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি কচু আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা কচু আলু দিয়ে, আর মশলা তো সামান্য দিয়েছি, বেশি মশলা দিইনি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়েছি বন্ধুরা, যেহেতু কাবলি ছোলাতে যা মশলা দিয়েছি কচু বাটাও তাই মশলা দিয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কচুটা ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে কচু আলুতে মাছের ঝোল খেতে যা আরাম লাগে সে বলার মতো নয়। তারপরে গরম জল করেছিলাম, সেই গরম জলটা আমি ঢেলে দিলাম, ঠান্ডা জল আর দিলাম না। ঠান্ডা জল দিলে যদি আবার গাল চুলকোয় বন্ধুরা, কচুতে আবার একটু গাল চুলকোয়, মানে মাঝে মাঝে কাউ না কাউ চুলকোয়। আমাদের এখনও চুলকোয়নি, কিন্তু কেউ না কেউ বলে চুলকোয় বন্ধুরা, সেই জন্য বললাম। আর এদিকে দেখো কাবলি ছোলাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে কাবলি ছোলার, তোমরা দেখতেই ফেলছো। আর এদিকে আমার কিন্তু কচু আলু দিয়ে ভাঙন মাছের ঝোলটাও হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, এটা আমি সামনে থেকে তুলেছি। আর এদিকে দেখো ভাঙন মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, কচু আলু দিয়ে ভাঙন মাছের ঝোল খেতে যা
লাগে না বন্ধুরা? কচু যারা পছন্দ করো তারা বলবে তো কমেন্ট করে। আমি খুব কচু পছন্দ করি, আমার খুব ভালো লাগে কচু দিয়ে মাছের ঝোল বলো, কচু বাটা বলো। কচু বাটা তো আমার ছেলে আরও পছন্দ করে। একটুখানি রেখে দিয়েছি, অন্যদিন কচু বাটা করবো, সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমি তো এখন যাই রান্না করি না কেন, একটু না একটু করে তো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা, ওটাও শেয়ার করব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো শেষের মুখে, এরপরে আমি আর ভিডিও করিনি। যতটা পেরেছি ততটা ভিডিও করেছি, কেন বিকেলের পরে আর ভিডিও করতে পারি না। বিকেলের পরে শুয়ে শুয়ে এর লাইফে ওর লাইফে এর সঙ্গে ওর সঙ্গে মজা করতে করতে তারপর সন্ধে হয়ে যায়। সন্ধে দেওয়ার পরে বর চলে আসে অফিস থেকে, তাকে টিফিন দেওয়া, চা দেওয়া, এসব করতে করতে তারপর রুটি দেওয়ার সময় হয়ে যায় বন্ধুরা। আমি আর বিকেলের পরে ভিডিও করতে পারি না। এই পর্যন্তই আজকের ভিডিওটা বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো বন্ধুরা। আর কচুটা তোমাদের দেখাচ্ছি, দেখো কচুটা কী সুন্দর গলে গেছে, মানে এত সুন্দর গলেছে সব বলার মতো না। মানে খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। কেন দুপুরবেলা খেয়েছি আর রাত্রিবেলায় এখন ভয়েস দিচ্ছি রাতে, কেননা রাতে আমি এডিটিং করে রেখে দেই বন্ধুরা, সকালবেলায় সময় পাই না। সকালবেলায় 5:30টার সময় উঠে তারপর ছেলে মেয়েদের স্কুলে টিফিন দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে কাজ করে তার মধ্যে একটু মোবাইল দেখা, আর তখন আর এডিটিং করতে পারি না। সকালবেলা এদিকে ওদিকে এত আওয়াজ আসে বন্ধুরা যে এডিটিং করতে খুবই অসুবিধা হয়। আর এদিকে দেখো সবার খাওয়ার পরে আমি খেতে বসে গেছি। আগের দিনে একটু পুঁইশাকের চচ্চড়ি ছিল, মাথা দিয়ে করেছিলাম ইলিশ মাছের, সেটা নিয়েছি। আর কচু আলু দিয়ে মাছের ঝোল নিয়েছি। ছোলা আমি নিইনি, কচুটা যেহেতু পছন্দ করি সেটাই নিয়েছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর নতুন ভিডিও নিয়ে চলে যাবো। টাটা, বাই, ভালো থেকো।